বলে। এটি হচ্ছে চাঁদপুর রকেট ঘাট। এই রকেট ঘাটটি মূলত একেবারে শুনশান নীরব। এখানে শুধু আড্ডা ফাড্ডা। এই যে আড্ডার অবস্থানটা দেখলে বুঝতে পারবেন, এখানে শুধু আড্ডা হয়। এবং এই হচ্ছে চাঁদপুর। আমি ঠিক টি নদীর মোহনা যেটা বলে, এই যে আপনারা দেখেন জাকাদিয়া পদ্মা মেঘনা যেখানে মিলিত হয়েছে, এই যে একটি যাত্রীবাহী লঞ্চ, বিলাসবহুল একটি লঞ্চ যাচ্ছে। আমি ঠিক সেই রকেট ঘাটটিতে অবস্থান করছি, যেটি এখন একেবারেই শূন্য। রকেট ঘাটটি একেবারে ফাঁকা হয়ে গেছে। মূলত ব্রিটিশ আমলের এই যানটি ঢাকা, চাঁদপুর, বরিশাল এই রুটে যাতায়াত করতো এবং প্রচুর মানুষ হতো এবং খুব নামের সহিত এটি একসময় চলতো। সেই রকেট ঘাটটি আজকের এই 2025 সালে এসে এটি মূলত শূন্য হয়ে গেছে এবং রকেট চলাচল একেবারেই বন্ধ। তবে ঘাট আছে। এই ঘাটটিকেও বেচে অনেক কর্তৃপক্ষ টাকা খাচ্ছে, অসাধু যারা বিশেষ করে টাকা ইনকাম করে যাচ্ছে, কিন্তু মূলত সরকারের কোষাগার থেকেই টাকা যাচ্ছে, যেগুলো পাবলিক ভুক্তভোগী হচ্ছে। আসলে নীরবে কত কোথায় যে পাবলিক গচ্চা দিচ্ছে সেটি কেউ জানে না। এই রকেট ঘাটটি উপলক্ষে কোনো না কোনো কর্মকর্তা এখানে কাজ করে, তারা এখানে আছে, তাদের বেতন চলতেছে। মূলত রকেট নেই, ঘাট নেই। হ্যাঁ, ঘাট আছে, রকেট নেই, যান চলাচল নেই, কিন্তু এটিকে ভোর করে অনেকের জীবিকা হচ্ছে, তারা হচ্ছে অসাধু কর্মকর্তা। এখন এগুলো আসলে ব্যবস্থা নেবে কে, আর কে এই বিষয়গুলো দেখবে? এই যে ব্রিটিশ আমলের পর থেকে এই অবহেলিত চাঁদপুরটা, এই যে দেখছেন, এই যে চাঁদপুরটা, এটা মূলত ক্ষয়েই গেছে, কিন্তু এটাকে গড়ে মূলত একটা আধুনিক চাঁদপুর বা বাংলাদেশের মানচিত্রে একটা অন্যতম চাঁদপুর গড়ে তোলার জন্য কারো প্রয়াস এখনও পর্যন্ত ওইভাবে দেখা যায়নি। আমরা যদিও জানি চাঁদপুরে প্রধানমন্ত্রীও হয়েছিলেন, এই চাঁদপুরের প্রধানমন্ত্রীও ছিলেন, এমন গুণী ব্যক্তি এসেছেন। চাঁদপুরে অনেক মানুষই মূলত চাঁদপুরকে শাসন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, চাঁদপুরে অনেক গুণী মানুষই উঠেছেন, কিন্তু মূলত চাঁদপুরের জন্য, এই চাঁদপুরকে আধুনিক করার জন্য, চাঁদপুরকে বিশেষ করে একটি বাংলাদেশের মানচিত্রে একটা উজ্জ্বল যেই দৃষ্টিনন্দন স্থাপনা বা দৃষ্টিনন্দন ব্যবসায়িক স্পট গড়ে তোলার কথা, সেটি হয়নি। এই যে আপনারা দেখছেন পুরান বাজার, বাংলাদেশের মধ্যে একসময় এই পুরান বাজার বিখ্যাত ছিল এবং বাংলাদেশের প্রথম নদীবন্দর ছিল এই চাঁদপুর, যেটি কালে ক্রমে এটি হারিয়ে গেছে। এখন এখানে ব্যবসা নেই বললেই চলে। সে ব্রিটিশ আমলে যে ব্যবসা চলতো তার 100 ভাগের 1 ভাগ ব্যবসা এখন নেই। তো ব্রিটিশরা যখন শাসন করেছে তখন ব্যবসা যদি যেরকম ছিল, এখন তার 100 ভাগের 1 ভাগ না থাকলে তখনকার ব্যবসা কীরকম ছিল আর এখনই বা ব্যবসা কীরকম হচ্ছে এবং ভবিষ্যতে বা কীরকম হবে, ঠিক এমনিভাবে এই হারিয়ে যাবে কালে ক্রমে একদিন এই পুরান বাজার, যেটি ঐতিহ্য ছিল ব্রিটিশ আমল থেকে, এখন শুধু অতলেই নিমজ্জিত হয়েছে। এই ঠিক একই অবস্থা ডাকাতিয়া নদীর মতো, যেন ডাকাতি হতে হতে এটিও একেবারে যেন গভীরে চলে গেছে, ঠিক একই অবস্থা। তো আমরা মূলত এই রকেট ঘাটটি এবং এখানকার বর্তমান যে প্রেক্ষাপট, অবস্থান এবং কার্যক্রম এবং এটির যে পরিস্থিতি, এগুলো সম্পর্কে জানলাম এবং চেষ্টা করলাম যে এর নেপথ্যের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আপনাদের কাছে তুলে আনতে এবং সেটি প্রকাশ করতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি রকেট ঘাট থেকে। আল্লাহ হাফেজ।